मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। खुशबू लगा के शिकर मगा के खुशबू लगा के शिकर मखा के हाथों में हम अपनी मेहंदी लगा के मांगेंगे ईदी कहेंगे ये हम। प्यारी मामा प्यारे बाबा ईद मुबारक छप 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 ईद मुबारक। प्यारी मामा प्यारे बाबा ईद मुबारक छप 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 ईद मुबारक। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের দিন সারাদিন কি করলাম এই সবকিছু নিয়েই আমার আজকের ব্লগ। ভেবেছিলাম চাঁদ রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেন ঈদের দিন খুব সকাল সকাল ঘুমটা আমার ভেঙে যায়, ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারি, কারণ ঈদের দিন সকালবেলা অনেক কাজ রয়েছে। কিন্তু আনফরচুনেটলি আমার ঘুমানোই হয়নি। চাঁদ রাতে আমি একদমই ঘুমাইনি। ভোর হয়ে গিয়েছিল কিন্তু আমি ঘুমাতেই পারিনি। আর যখন দেখলাম সারা রাত শেষ, ভোর হয়ে গিয়েছে, তখন ভাবলাম আর ঘুমিয়েই বা কি করব। আর এত লেট করে যদি ঘুমাতে যাই তাহলে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমার আর ঘুমানো হয়নি। তাই সবার আগে এক কাপ গরম গরম চা খেয়ে নিয়েছিলাম যেন ঘুমটা আমার কেটে যায়। চা খেয়ে এরপর আমি রান্না সেরে নিয়েছিলাম। আগের দিন রাতেই চাঁদ রাতে আমি কিছুটা রান্না কমপ্লিট করে রেখেছিলাম যেন ঈদের দিন চাপটা একটু কম পড়ে। এরপর ঘর গুছিয়ে নিয়েছিলাম, বেডশিট চেঞ্জ করে নিয়েছিলাম। এরপর আমি ফ্রেশ হয়ে সিম্পল একটা ড্রেস পরে নিয়েছিলাম। আর ততক্ষণে আমার একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই লাচ্ছি সেমাই খেয়ে নিয়েছিলাম আর গরম গরম এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। এরপর ফাওয়াদকে ঘুম থেকে উঠিয়ে ফাওয়াদকে গোসল করিয়ে রেডি করিয়ে ওকে নাস্তা করিয়ে দিয়েছিলাম। আর এই করতে করতে আমার প্রায় 12:30 বেজে গিয়েছিল। এরপর ভাবলাম একটু সাজুগুজু করা যাক, কারণ আজকে যেহেতু ঈদ আর আমার তো সব কাজই শেষ, রান্নাবান্না কমপ্লিট, ফাওয়াদকে রেডি করানো কমপ্লিট, যেহেতু সব কাজ শেষ তো একটু তো সাজুগুজু করাই যায়। আর ঈদ যেহেতু আমাদের মুসলিমদের জন্য প্রধান একটি ধর্মীয় উৎসব, তো এই দিনে যদি একটু সাজুগুজু না করি, নতুন জামা কাপড় না পরি তাহলে কি আর হয়। তাই আমি একটি সিম্পল 3 পিস পরে নিয়েছিলাম। যেহেতু অনেক বেশি গরম ছিল সেদিন, তাই আমি খুব সিম্পল একটি কটনের ড্রেস পরে নিয়েছিলাম। এরপর সাজুগুজু করে টুকটাক কিছু গোল্ডের জুয়েলারি পরে নিয়েছিলাম। আর আমি এমনিতেও একটু সাজুগুজু করতে পছন্দ করি, পরিপাটি থাকতে পছন্দ করি। আর সেদিন তো ছিল ঈদের দিন, তো ঈদের দিন তো অবশ্যই নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখা উচিত। আর সাজুগুজু করলে এমনিতেই একটু কনফিডেন্স চলে আসে। নিজের কাছে নিজেকে দেখতে সুন্দর লাগলে পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়। বিয়ের আগে তো ঈদের দিন কোনো কাজই করতাম না, তখন এত কোনো দায়িত্ব ছিল না, কর্তব্য ছিল না, নিজের মতো নিজে সাজুগুজু করেই থাকতাম। আম্মু মুখে তুলে খাবার খাইয়ে দিত, কারণ যেহেতু আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই বাবা মায়ের সম্পূর্ণ আদরটা আমি নিজে একাই পেয়েছি। কিন্তু এখন যেহেতু বিয়ে হয়েছে, সংসার আছে, তাই সংসারের প্রতি কিছু কর্তব্যও রয়েছে। তাই আমি চেষ্টা করি আমার সকল কর্তব্য পালন করার পর নিজের মতো নিজে খুশি থাকার। যাই হোক, খুবই অল্প সময়ের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোক খেয়ে নিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর ঠান্ডা ঠান্ডা এক স্লাইস পুডিং খেয়ে নিয়েছিলাম। খুবই সামান্য পরিমাণেই খেয়েছিলাম, কারণ কিছুক্ষণ পর যেহেতু আবার লাঞ্চ করতে হবে। আর কুরবানি ঈদ উপলক্ষে নিজের ঘরটাকে আমি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম। যদিও আমার পুরো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই চাঁদ রাতে ভোরবেলা নিজের মতো করে আঁকিবুকি করে একটু ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। এরপর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই লাঞ্চ করে নিয়েছিলাম। আর ঈদ উপলক্ষে আমি রান্না করেছিলাম হচ্ছে মুরগির রোস্ট, গরুর রেজালা, পোলাও, আর সাথে ছিল সালাদ এবং কোক। খুব বেশি কিছু করিনি, এবার সেমাইও রান্না করিনি, লাচ্ছি সেমাই দিয়েই কাজ সেরে নিয়েছিলাম, কারণ কোরবানি ঈদে তো এমনিতেই অনেক বেশি কাজ থাকে। আর রান্না বান্নার জন্য যদি আমি আমার সমস্ত সময় দিয়ে দিই তাহলে নিজের জন্য সময় পাবো কোথায়। তাই সবকিছুই ব্যালেন্স করে করা উচিত বলে আমি মনে করি। দুপুরের খাওয়া দাওয়ার পরে এরপর একটু ছাদে গিয়েছিলাম নিজের কিছু সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, কারণ যেহেতু ঈদের দিন একটু সুন্দর করে সাজুগুজু করেছি। আর ঈদ উপলক্ষে কিছু ছবি ভিডিও না করলে কি আর হয়। আর আমার হাজবেন্ড বাইরে ছিল, যখন সে বাসায় এসেছে তখন তার সাথে লাঞ্চ করে তার কিছুটা সময় নিয়ে তাকে নিয়ে ছাদে যেয়ে কিছুটা ছবি তুলে নিয়েছিলাম।
কারণ আমি মেমোরি কালেক্ট করতে পছন্দ করি। এগুলোই একটা সময় মেমোরি হিসেবে থাকবে। আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন আমাদের এই মুহূর্তগুলো আর থাকবে না। আমার বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন ফাওয়াদের এরকম হাসি খুশি মুহূর্তগুলোও থাকবে না। তখন কিন্তু এই ভিডিও, এই ছবিগুলো দেখে একটা নস্টালজিক ফিল হবে। যে ফিলটা এখন হয় আমার ছোটবেলার কিছু পিকচার্স ভিডিও দেখে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফের কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও দেখে। ওই টাইমটায় আর কখনো যাওয়া যাবে না, কারণ সময় চলমান, সময় তার নিজের মতো করেই চলতে থাকে। আর জীবনটা অনেক বেশি ক্ষুদ্র, তাই জীবনের প্রতিটা মুহূর্তকেই এনজয় করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, ছাদে কিছুটা সময় ছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল, কারণ সেদিনের ওয়েদারটা অনেক বেশি চমৎকার ছিল। অনেক বেশি বাতাস ছিল, তাই এতটা গরমেও আমাদের তেমন একটা খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছিল। আর আমার ফাওয়াদ বাচ্চাটা তো অনেক বেশি খুশি ছিল। আমি বলেছিলাম বাবা ছেলে একটু কোলাকুলি করতে ঈদ উপলক্ষে, তাই ফাওয়াদ অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আমার বাচ্চাটা যেহেতু এখন আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, তাই এখন তাকে দিয়ে তেমন একটা ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না, অনেক বেশি দুষ্টুমি করতে থাকে। আমি যতটুকু পারি ফাওয়াদকে দিয়ে ছবি তুলিয়ে নেই, ভিডিও করিয়ে নেই, আর ওর দুষ্টুমি করা মুহূর্তগুলো আমি ক্যাপচার করে থাকি। কার কাছে কেমন লাগে সেটা আমার দেখার বিষয় না। মা হিসেবে এই মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি স্পেশাল। ফাওয়াদের কিছু ভিডিও পিকচার তুলে দেওয়ার পর এরপর ফাওয়াদের সাথে একটা ফ্যামিলি পিকচার তুলতে নিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চাটা ঠিক মতো ছবি তুলছিলই না। হাতে গোনা ৩-৪টা ছবি হয়তোবা তুলতে পেরেছিলাম। এরপর আমি আমার মতো কিছু ভিডিও করে নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম, আর বাবা ছেলে সেখানে তাদের মতো খেলা করছিল। এরপর কিছুটা সময় আমি ফাওয়াদের সাথে একটু দুষ্টুমি করছিলাম। ছাদে এতটাই ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তাই আমার আর নিচে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু তার কিছুক্ষণ পর নিচে নেমে গিয়েছিলাম, কারণ যেহেতু কোরবানির ঈদ, অনেক বেশি কাজ রয়েছে, আবারও রান্না বান্না করতে হবে, তাই কি আর করার। আর বিকালবেলার আকাশটা কিন্তু ছিল অনেক বেশি চমৎকার। আর নিচে নেমে কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু অনেক বেশি গরম ছিল। এত বেশি গরমে ওই টাইমটাতে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ম্যাঙ্গো জুস খেয়ে আমার অনেক বেশি শান্তি লেগেছিল। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর মাগরিবের আজানের পর আমি রান্না চড়িয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির মাংসটা তো অবশ্যই রান্না করতে হবে। আর আমার বিয়ের পর থেকে, যখন থেকে আমার সংসার শুরু হয়েছে, যখন থেকে কোরবানির ঈদে আমি রান্না করা শুরু করেছি, কোরবানির ঈদে আমি ফার্স্ট যে মাংসটা রান্না করি সেটা আমি খুব সহজভাবেই করার চেষ্টা করি। আমার আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করি। রান্না বান্না শেষে একটু চা আর বাকরখানি খেয়ে নিয়েছিলাম। যদিও আমি চা বাকরখানি খুব একটা পছন্দ করি না, আমি ঢাকাইয়া, তাও আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু সেদিন কেনই যেন খেতে ইচ্ছা করলো তাই খেলাম। এরপর আমরা মা ছেলে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। ফাওয়াদের তো অনেক অনেক কোয়েশ্চেন ছিল। এত বছর ফাওয়াদ ছোট ছিল, তেমন একটা বুঝেনি। এই বছর ও কিছুটা বুঝতে পারছে, তাই ওর ছোট মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে, তাই সে আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করছিল। কোরবানির ঈদ নিয়ে, গরু নিয়ে নানা রকম প্রশ্ন করছিল। আমিও যতটুকু পারছিলাম ওর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। ফাওয়াদ আমাকে বলছিল ওর গরুর জন্য অনেক বেশি কষ্ট লাগছে, কারণ গরু নাকি ওর বন্ধু হয়, আর গরুকে কেটেছে তাই ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। এরকম নানা রকম প্রশ্ন আমাকে করছিল, আবার ওর হাতের মেহেদি আমাকে দেখাচ্ছিল। এবার ফাওয়াদ ঘুম ছিল, আর আমি ঘুম অবস্থায় ওর হাতে মেহেদি দিয়ে দিয়েছি। এটা ও ঘুম থেকে উঠে দেখে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। ওর হাতে আমি গরু আর ছাগল এঁকে দিয়েছি, এটা দেখে তো ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল। কি হলো? কি? গরু তোমার বন্ধু হয়? এটা কষ্ট পেতে হয় না বাবা, আল্লাহর জন্য কুরবানি দেয় গরু। তোমার কষ্ট লেগেছে, থাক, কষ্ট পেও না। কি করব? এতটুক গরু কার জন্য আনবো? তোমাকে দিব। এটা কি করবে তুমি? ঘাস খাওয়াবে? আর কি খাওয়াবে? অনেক কিছু খাওয়াবে। তুমি পালবে গরুটা? কতটুক গরু? হাত দিয়ে দেখাও তো। আর ও ছোট গরু আনবো, তুমি পালবে, খাওয়াবে, ওইটা বড় হবে। তাহলে আমরা কতটুক গরু আনবো? দেখাও হাত দিয়ে তো, দেখো এতটুক এতটুক গরু হয়। ঠিক আছে, আমরা দেখবো। ওকে ওকে। আচ্ছা ফাদুন, শুনো না বাচ্চা, ঈদ মুবারক। ঈদ মুবারক। ফাওয়াদের সাথে কথা বলা শেষ করে এরপরে আমি একটু দুধ সেমাই খেয়ে নিয়েছিলাম, রুটি ভিজা খেয়ে নিয়েছিলাম, আর 1 কাপ গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। রাত তখন প্রায় 9টা বেজে গিয়েছিল।
আর এরপর আমি একটু 2টা ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছিল। আর চাঁদ রাতের আগের দিনও আমি ঘুমিয়েছি মাত্র 1 ঘন্টা। আর চাঁদ রাতেও সারা রাত জেগেছিলাম, একদমই ঘুমানো হয়নি। টানা 2 দিন যেহেতু আমার একদমই ঘুম হয়নি, তাই আমার অনেক বেশি খারাপ লাগছিল, এজন্যই একটু রেস্ট নিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে 1টার দিকে আমরা ডিনার করে নিয়েছিলাম। এমনিতেও আমাদের ডিনার করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়, কারণ ফাওয়াদের বাবা অনেক বেশি লেট করে রাতের খাবার খেয়ে থাকে। তো সারাদিন আমি কি কি করলাম সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। ভেবেছিলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগটা মেক করব, জানি না কতটুকু কি পেরেছি। ব্যস্ততার জন্য এতদিন ব্লগটা মেক করতে পারিনি, অবশেষে আজকে ব্লগটা মেক করতে পারলাম। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক।